আমরা তো এটা প্রায় শুনে থাকি যে কোনো একটা খ্রিস্টান ব্যক্তি তাদের ধর্মটিকে ছেড়ে দিয়ে মুসলমান হয়ে গিয়েছে, অথবা কোনো হিন্দু ব্যক্তি নিজের ধর্মটিকে ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। কিন্তু আপনারা কি এটা কখনো শুনেছেন যে একজন ইহুদি ব্যক্তি মুসলমান হয়ে গিয়েছে অথবা ইসলাম ধর্ম কবুল করেছে? কেননা বন্ধুরা, এর পিছনে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ লুকিয়ে রয়েছে। আসলে বন্ধুরা, ইহুদিদের একটা মূল বিশ্বাস রয়েছে, আর সেটা হলো তারা এটা মনে করে যে তারাই হচ্ছে এই পৃথিবীতে প্রেরিত আল্লাহর বিশেষ একটা নির্বাচিত জাতি। আর এই ধারণাটাই তাদের প্রথম এবং প্রধান ধারণা। শুধু তাই নয় বন্ধুরা, তারা এটা মনে করে যে হযরত মুসা আলাইহিস সালাম আসার পর আর কোনো নবী এই পৃথিবীতে আসবেন না। এই দুইটি বিশ্বাসই তাদের ইসলাম ধর্ম গ্রহণ করার পথে একটা বিশাল বাধা তৈরি করে। কারণ এই বিশ্বাসের কারণেই তারা যেমন হযরত ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবে মানতে পারেনি, তেমনি ইসলামের শেষ নবী অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা শেষ নবী হিসাবে স্বীকার করে না। আর বন্ধুরা, শুধু ইসলামই নয়, ইহুদিরা খুব সহজে অন্য কোনো ধর্মকে গ্রহণ করে না, এমনকি তাদের নিজের ধর্মেও অন্যদেরকে সহজে আসতে দেয় না।